কি মাছ এটা? এমন কিছু বড় নয়। প্রথম টিপেই পড়ে গেছে। এ পুকুরটা লোক। হ্যাঁ, বড় মাছ পড়েনি আর কি, যা পড়েছে ওই যথেষ্ট। ওইটার ওজন আছে রুই মাছটা নিরেট তো। ওটাও তো রুই মাছ। ও হ্যাঁ, বলে একটু মৃগেল মাছ ধরেছে, তাই তো একই তো, রুই মাছ দেখাই যাচ্ছে। হ্যাঁ, যাইয়ে রেখে মুখটা খারাপ হয়ে গেছে নাকি জালটার। ফাদনাটা নড়ছে তো। পুঁটি মাছ, বাটা মাছ, ওরা সব বর্ষাকালের মাছ তো, গায়ের জোরটা বেশি। এটা ছোট, ছেড়েই দাও। এটা ছোট আছে, রাখবে না, ছেড়ে দেবে এখন, ছেড়ে দে। হ্যাঁ, এটা নাদিম রুই নাকি? না না, হ্যাঁ ছেড়ে দে। ছোট মাছ, না না, ছোট মাছ ছেড়ে দে। কত বড় হবে এখন। ও গিয়ে আমার না খবর দিয়ে দেয় সবাইকে। অত লাভ হতে পারবে না, কম হাই দিয়ে। দেখ, আরে ওর না, এই দেখি যে এই বাঁশে আটকে গেল নাকি। এইটা একটু সাইজটা আছে আগেরটার মতো। হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, চলে যা। গায়ে জল লাগবে না, আবার জালটাকে তুলতে হবে। হ্যাঁ, ও সবই রুই মাছ পড়ছে। একটা ছোট ছেলে। তুই রুই মাছ চিনিস না? না না, এটার কথা বলি আগে। ওতে একটা কই মাছ আছে। ভাই তো প্রথম কই মাছই ধরেছে একটা। চল ওদিকে চলে যাই। রুই মাছের ঝাঁকটাই মনে হয় ইয়েতে এসেছে, সানে খেতে আসে তো। হুম, আর খেতে আসে, খাবার দিস তো, খেতে আসে। হ্যাঁ, এই সাইজটা একটু বড়, মায়াও লাগে এখন। সব এবার যাইয়ে রাখা হবে। মাছ পড়ে গেছে। হুম, হ্যাঁ, তোদের হবে না তা, আর তোদের এ করে করে। এইসব লাইনগুলো বুঝছি আমার বড়টা ছোট একটা
ওই গায়ে জল ছোটটাকে ছেড়ে দেয়। তিনটেই রুই মাছ ছেড়ে দিলেই লাফিয়ে চলে যাবে, এখন বর্ষার তো। সবাই কাটারা গিয়ে যারা ওই দোকানে মাছ কাটে তারা জল নেয়, জল হাত করে করে কাটে। কেন জল হাত করে কাটে বল দেখি? ওই হাতটা ধুয়ে ধুয়ে কাটে, তাতে ছাই থাকে না তো ওই জন্য। ওদের কাছে তো মাছটা যখন আসে ওদের মাছের গায়ে নাল থাকে না, সেই জন্য জল হাত করলে সুবিধা। আর আমাদের যে মাছ তো ওটাও কিন্তু যুক্তি আছে জানি, নাল থাকে না। হ্যাঁ, এ তো টাটকা একদম মাছ না, কাটতে অসুবিধা। এখনো লাফাচ্ছে। এইরকম করে মুদোদা চিপে চিপে জালবে 8টা 7টা করে কালো কালো সেই রুই মাছ ধরতে সদর পুকুর থেকে সন্ধ্যেবেলা করতে হতো। কম শাস্তি গেছে তখন তো। আমাদেরও 2:30 3টে অবধি মাছ ভাজা হয়েছে, বড় চুবড়ি করে এক চুবড়ি মাছ। নদী এ করতো বেশি গেছে সেই সন্ধ্যেবেলা শেষতলায় বসে। ওইটা সিলিভারের বাটি নাকি কই? এই যে বড়দা মাছ কাটতে যেখানে সেখানে পড়ে আছে, এই যে ওই তো ছোট্ট মতো। না না, ঢাকা কিসের একটা ঢাকা। ও ঢাকা তা তোর কম ঝামেলা গেছে তখন। লোকজন আসারও এ ছিল না তখন তো শেষ। ওই পেঁপে গাছটা হয়েছিল গোড়ায় মাটি দিয়ে গেছে, তুমি এমনি ফুটেছিলে। কিনতে পাওয়া যায় না ওখানে কেন? মোস্তাবা বলে কুমড়ো শাক সহজে কাটতে চায় না, ফল হয় তো। লাউ শাক তবু কাটলে, আর তাছাড়া লাউ শাক আলাদাভাবে চাষ হয় যেটা তোর শুধুই শাক বিক্রি করার জন্যে, আর লাউ হয় যেটা তাও ডগা কাটলে ডগা হয়, কুমড়ো সহজে হয় না তো, ওই জন্য কুমড়ো ডগা সহজে পাওয়া যায় না। ডিম হয়েছে নাকি? না, হয়নি। লাউ কুমড়ো শাক শাক খেতে ভালো লাগে, কুমড়ো তো হবে না, শাকটা হয় বলে পুঁতে দিয়েছিলাম। ওই কুড়নো করতে করতে ওই ভাইটা এনে এনে দিত গাছে, দেখলাম এসে হয়। ও তো ছোট বউও তো তাই করে, ওই দানাগুলো ফেলে দেয় ওখানে। কিন্তু শাকও হয়েছে, তাহলে কি হবে? গাছে হয়েছে কিন্তু দেখো হাতে লেগে যেন রাখো, বাকিটা আমরা ছড়ে নেবো, না ফেলে দেবো। পেয়েছে না আলো পেয়েছে, তাকে বনে এ করে দিয়ে একটা গাছ টাছ বসালে হয় না, তাকে রক্ষণাবেক্ষণ। হ্যাঁ, সব সময় তো কিনে নিয়ে আসে কাটা মাছ। আর পাড়ায় যারা দেখবি ধার দিতে আসে, ওরা ভালো ধার দিতে পারে না রে। ওই সাইকেলের চাকার মতো ঘর ঘর করে ঘুরিয়ে দেয়। কামার শালায় যত সুন্দর ধার হয়, ওদের কাছে অত ভালো হয় না।
মাছ ধোবো না। হ্যাঁ, একটু পরে হলেও অসুবিধা নেই, কেন মাছ দিয়ে মাছটা জল ঝরবে তবে তো করবে। কাঁচা মাছ ভাজতে আবার একটু লেবুগুলো বিক্রি করে দিতে পারে। মনে হয় সবই বিক্রি করি, কিন্তু কেনার নেই। গত বছরও কেনার লোক আসেনি, এবছরও আসেনি। হ্যাঁ, এখন পয়সা দিতে চায় না, বিনা পয়সায় দিয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এখন বাবাও তো করেছে বিক্রি। হ্যাঁ হ্যাঁ, টক আমরাও কিনে নিয়ে যাই। হ্যাঁ, বিলিতি আমরাও 50 টাকা কিলো। হ্যাঁ, তো কিন্তু এখন গতবারেও বড়দাকে বলেছিলাম, বলে পাওয়া যায় না লোক বিক্রি করার। হ্যাঁ, কাঁঠাল বল না কত হলো, সবই তো একে ওকে দিয়ে করে। হ্যাঁ, ওরা 2 ভাই ছিল, সন্ন্যাসীদা শিবুদা, আর একটা শিবুদা ছিল খাঁড়াদের, ও নিত। হ্যাঁ, চটেদা। হ্যাঁ হুম হ্যাঁ, কিছু একটা না না